নমস্কার, আপনারা দেখছেন স্টার নিউজ ডিজিটাল, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। আজকে সল্ট লেকে এমটি হেড লাউঞ্জে দার্শু প্ল্যাটফর্মে উপলব্ধ সাইকো সিরিজের ট্রেলার লঞ্চ হয়ে গেল। স্টার নিউজ ডিজিটাল রিপোর্ট। আজকে স্টার নিউজ ডিজিটালের সঙ্গে রয়েছে কনিকাদি। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো? ভালো আছে, অলওয়েজ আচ্ছা, ভালো থাকে। আজকে সাইকোর যে ট্রেলার আজকে রিলিজ হচ্ছে, এই সাইকো সম্বন্ধে আমাদের একটু কিছু বলো দর্শকদের, যে কেন এটাতে সাইন আপ করলে এবং কাজ করে কেমন লাগছে এটা? বাপ্পা ভীষণ ইন্টারেস্টিং অ্যাজ এ ডিরেক্টর। আমি ওর সাথে এটা আমার প্রথম কাজ ছিল। এরপর গিরগিট বলে আরো একটা ফিল্মে আমি ওর সাথে কাজ করি। যেটা সব থেকে ইন্টারেস্টিং হলো ওই নিউ জেনারেশন ডিরেক্টর, অনেক রকম নতুন রকমের ভাবনা আছে ওর মধ্যে, এবং এটা নিয়েও পড়াশোনা করে, মানে একদম নার্চার করে পুরো ব্যাপারটাকে। এছাড়াও দেখো, আমরা কাস্টিং হিসেবে যাদের যাদের দেখতে পাই পোস্টারে এই মুহূর্তে, মানে আমি যদি প্রদীপদার কথা বলি, কিঞ্জলের কথা বলি, বাসব দত্তার কথা বলি, আরো অনেকে আছেন যারা প্রত্যেকে নিজ গুণে একদম মানে আমাদের সব সময় তাক লাগিয়েছে প্রত্যেকটি পারফরমেন্সে, এবং কাজ করতে করতে আমরা প্রত্যেকে একে অপরের কাছ থেকে অনেকটা পেয়েছি। আর 3 নম্বর দেখো, রূপ প্রোডাকশন একটা তখন প্রথম কাজ ছিল, এবং সব থেকে ইন্টারেস্টিং হলো একটা নতুন প্রোডাকশন হাউস অনেক কিছু, তখন অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে লঞ্চ করেছিল, কিন্তু হওয়ার পরে এটা কি হবে আমরা জানতাম না। মানে দার্শু যেটা কিনেছে মানুষ দেখতে পাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটাই আমাদের কাছে বড়। আচ্ছা, এটা শুটিং কোথায় করেছো তুমি? আমরা নর্থে একটা বাড়িতে শুটিং করেছি, এবং খুব সাবি একটা বাড়িতে, এবং সত্যি কথা খুব লাভিশ ছিল না, খুব বাজেট খুব কনস্ট্রেইন একটা ছিল, কিন্তু ওই রকম লুকটা দরকার ছিল। এবং যেটা ইন্টারেস্টিং হলো, আমরা সারাদিনই ওই বাড়িতে থাকতাম, শুটিং করতাম, এবং পাপার কথা আবার বলতে হয়, ও খুব সুন্দর। প্রথমত শর্ট ডিভিশন খুব সুন্দর, আর কোন মাথার মধ্যে শর্ট একদম গাঁথা থাকতো, মানে এরপর এটা হবে, এরপর এটা হবে, এবার এটা করবো, মানে খুব সিস্টেম্যাটিক, এবং এডিটিংটা মাথায় একদম বাঁধা আছে। আচ্ছা, ওইখানে যে শুটিং হলো, তো শুটিং এর সময়কার কোনো মুহূর্ত আমি, কিঞ্জল আর বাসব দত্তা তিনজনেই ভীষণ ভীষণ মজা করতাম, মানে আড্ডা হতো, গল্প হতো, আমরা আমরা ভালো সময় কাটাতাম। বাপাকে মানে একটুখানি লেগ পুলিংও করতাম আমরা। হি ইজ আ নাইস গাই, আমরা খুব খুব মজা করতাম। আচ্ছা, তো এই সিরিজটা নিয়ে তোমার দর্শকদের কি বলতে চাইবে, মানে যদি বার্তা দিতে চাও কিছু? আমি বলবো প্লিজ এই সিরিজটা দেখুন, কারণ আমরা প্রত্যেকে খুব খেটে, প্রত্যেকটা প্রজেক্টই খেটে করি, কিন্তু এটা দীর্ঘ অপেক্ষার পর রিলিজ করছে, এবং ভালো হবে, কারণ মানে বাপ্পা ভালো লিখেছে, সুন্দর করে কাজটা তৈরি করা হয়েছে, এবং মানুষের ভালো লাগবে এটুকু আমি শিওর। পুজোর জন্য আগে থেকে আগাম শুভেচ্ছা রইল, Thank you. পরে দেখা হতে পারে। দেখতে থাকুন স্টার নিউজ ডিজিটাল, সঙ্গে ছিল কনিকা। ধন্যবাদ। ধন্যবাদ।